ভারতে বিপাশা বসু, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া নায়িকা আছে না, এরা কালো, ফর্সা নয় কালো, কিন্তু কালোর মধ্যেও একটা মসৃণ রূপ। কৃষ্ণের রং তো কালো, কিন্তু এই কালোটা এত মসৃণ যে ভক্তদের হৃদয়ে যদি একবার প্রবেশ করে যায়, হৃদয় থেকে সেই রূপ কখনো বেরিয়ে যাবে না। তাহলে গোবিন্দকে দেখতে কেমন, গোবিন্দের বদনখানি কেমন দেখতে বলে শোনো। কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, 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 না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়ে ও কি আহারে, না জানি তাই কত সুধা কত সুধা মুখখানি মাঝি আছে কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ, আহা মুখখানি মাঝি আছে কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ, চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও মায়েরা, আগেকার লোকেদের একটা বিশ্বাস ছিল চাঁদ নাকি অমৃতের রসগোল্লা। চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, মানে রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? রস। চাঁদকে চিপে ধরলে অমৃত বেরোবে, এটা ধারণা, এটা ধারণা ছিল আগেকার। এটা আমি সায়েন্সের কথা বলছি না বাবা, আমি ভাবের কথা বলছি, কাব্যের কথা বলছি। এটা লোকের আগেকার দিনে বিশ্বাস ছিল। কিন্তু পদকর্তা বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ডে যে কটা চাঁদ আছে সবগুলো চাঁদকে নিয়ে এসো, আর সবগুলো চাঁদকে নিংড়াও। সবগুলো চাঁদকে নিংড়ে নিলে যে রসবিন্দু অমৃত ঝরে পড়বে, সেই সকল অমৃত ধারা দিয়ে যেন গোবিন্দের বদন তৈরি হয়েছে। এত অপরূপ দেখতে বদন। কত চাঁদ নিঙাড়িয়া বদর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আহা, এবার গোবিন্দের বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? সব থেকে সুন্দর জায়গা কোনটা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। মায়েরা বলো অধর কাকে বলে? মায়েরা অধর কাকে বলে? অধর যদি বলতে না পারো, আজকে বিয়ে বাড়িতে লিপস্টিক পরে যাওয়া ছাড়িয়ে দেবো। আর বিয়ে বাড়িতে লিপস্টিক পরতে পারবে না, লিপস্টিক পরা বন্ধ করে দেবো একেবারে। বলো অধর কাকে বলে? অধর কোনটাকে বলে? ঠোঁট। আরে ঠোঁটের কোন ঠোঁটটা? উপরেরটা না নিচেরটা? আমাদের ঠোঁটের তো দুটো পাপড়ি, একটা উপর একটা নিচ। তাহলে অধর কোনটা জানো না? স্বামীর পয়সার পকেট থেকে চুরি করে করে খালি লিপস্টিক কেনা, হ্যাঁ? ল্যাকমে, জোভিস, কেয়া শেড, সৌমি, কত রকম সব ব্র্যান্ডের নাম, খালি লিপস্টিক পরছে, লাল টকটক করছে ঠোঁট। ঠোঁটের নাম কি? উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ,
নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। ওষ্ঠ অধর। এবার গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? কি গো বাবা, উপরের না নিচে? উপরের ঠোঁটে। এই ছুরিটা কোথায় আছে? আন ছুরিটা কোথায় আছে? আমার কথা বিশ্বাস না হলে এই সামনে তো রয়েছে, দেখো তো গোবিন্দ। এই বাঁশি কে খুলে নিল কৃষ্ণের? এই কালকে বাঁশি ছিল তো, বাঁশি কে নিল? এ বাবা, তোর বাঁশি কে নিয়ে গেল রে বাবা? ও মায়েরা দেখেছে, বাঁশি খুলে নিয়ে চলে গেছে। বাঁশি চুরি। গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে লাগানো? নিচের ঠোঁটে লাগানো। ওই জন্য অধরের দাম সব থেকে বেশি। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতিকুল মজা গিল তাই, জাতিকুল মজা গিল তাই, জাতিকুল মজা গিল তাই, জাতিকুল মজা গিল তাই। হরি বল। মায়েরা, আকাশে যখন বিদ্যুৎ ওঠে, বিদ্যুৎ যেমন অন্ধকার আকাশকে আলোকিত করতে পারে, গোবিন্দের বদনটা যদি কালো হয়, আর গোবিন্দের দাঁতের শোভাটা হচ্ছে বিদ্যুতের মতো, মুক্তোর মতো ঝকঝক করে দাঁত না? অনেকে দাঁত দেখবেন খুব সুন্দর, কিছু কিছু নায়ক রয়েছে, কিছু কিছু নায়িকার ওই দাঁত একেবারে মুক্তের মতো সাজানো। যেমন মাধুরী দীক্ষিত বলে একজন নায়িকা আছে, দাঁত একদম সুন্দর, সব থেকে সুন্দর দাঁত। হ্যাঁ, তারপরে আমাদের নায়ক রয়েছে অনেকে, এই যেমন কার্তিক আরিয়ান বলে একটা ছেলে আছে নায়ক, সুন্দর দাঁত, দাঁতের শোভা। এবার গোবিন্দের দাঁতের শোভাটা এতটাই উজ্জ্বল, সাধারণ নায়ক নায়িকা দূরে যাক, যেন আকাশ থেকে বিদ্যুতের মতো ঝলকানি দিয়ে ভক্তদের হৃদয়ে প্রবেশ করছে। নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, আমার জাতিকুল মজা গিল তাই, জাতিকুল মজা গিল। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, হরি বল, হরি হরি বল। সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল। জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, আমার জাতিকুল মজা গিল তাই, জাতিকুল মজা গিল তাই। জাতিকুল মজাইল তাই। এবার গোবিন্দ তার বদনটা তো আমরা দেখতে পেলাম, এবার গোবিন্দের বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা অধর। আরো কি অ্যাট্রাকটিভ জায়গা আছে নাকি, আকর্ষণীয়? হ্যাঁ, গোবিন্দের মুখের মধ্যে আরো আকর্ষণীয় আছে নাকি? বলে আছে তো, সাংঘাতিক আকর্ষণীয় আছে। আকর্ষণীয় শুধু নয়, একেবারে প্রাণঘাতিনী ব্যাপার। হ্যাঁ, প্রাণঘাতিনী। গোবিন্দের বদনের মধ্যে এমন একটা জায়গা আছে। কি জায়গা? বলে শোনো, ভুরু যুগ সন্ধান কামের কামান বান, ভুরু যুগ সন্ধান, কামের কামান, ভুরু যুগ সন্ধান কামের কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান। হিঙ্গলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গলে মণ্ডিত তো দুটি আখি,
হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি। হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি। আপনাদের এই মালদা জেলাটা খানিকটা বিহারের কাছাকাছি, তাই না? হ্যাঁ, বিহার সংলগ্ন তো। বিহারের বর্ডার কত দূর এখান থেকে? বাবা 15 মাত্র। চিন্তা করো, এই শীতকালে বিহারিরা কাঁধে তুলোর বস্তা নিয়ে আর লেপ তৈরি করতে আসে, জানো? আমাদের বাংলায় লেপ তৈরি করতে আসে কি? এখন আসে না বোধ হয়। তোমাদের দিকে হয়তো আসে, আসে না। আমাদের দিকে আসে, কলকাতার দিকে আসে, এখনো আসে। বিহারিরা এখন আসবে কি করে? এখন তো ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়ে সব অভ্যেস। কিন্তু না, এই শীতকালে ওই বিহারিরা কাঁধে তুলের বস্তা নিয়ে আসে, আর কাঁধে ধনুকের মতো একটা জিনিস থাকে বাবা, দেখবেন ধনুকের মতো জিনিস থাকে। সেই তুলোর উপরে সেই ওইটা ফেলে, আর ওই ধনুকের মতো একটা মুগুরের মতো একটা বাড়ি আছে, হ্যাঁ, তুলোর উপরে মারে, মেরে মেরে তারা তুলোটাকে ফোলায়, ডাও ডাও করে আওয়াজ। এটাকে বলা হয় তুলো ধোনা। তুলো, লোকে একটা কথা বলে না, তুলো ধোনা করে ছাড়বো, বলে না, ওইটা হচ্ছে তুলো ধোনা। ওই ধোনা হয় বলে ওইটার নাম হচ্ছে ধুনান। ধুনান, এটা হচ্ছে ওই ধুনাকের নাম। কিন্তু গোবিন্দের যে ভুরুটি, এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত জোড়া ভুরু, গোটা, মাঝখানে কোনো ছাড়া ছাড়া কিছু নেই, পুরো গোটা ভুরু। এই জোড়া ভুরুটা দূর থেকে মনে হচ্ছে যেন কামদেবের ধনুক। কামদেবের থেকেও আরো দামি ধনুক। বলছে কামেরও কামানো বান, ভুরু যুগ সন্ধান কামেরও কামানো বান। এবার ললিতা বলছে, আচ্ছা রাধে, ধনুক যখন আছে তাহলে বান নিশ্চয়ই থাকবে, তাহলে বান কোথায়? বলে বানটা তো ঠিক তার তলায়। ভুরুর নিচে কি থাকে মায়েরা? ভুরুর নিচে কি থাকে? চোখ। ওই চোখটাই হচ্ছে গোবিন্দের বান। হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি। হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন। নয়ন কোণে চাইয়া ছিল আমার। আর সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। বুঝতে পারছো কথাগুলো? গোবিন্দের ভুরুটা হচ্ছে ধনুক, গোবিন্দের চোখ দুটো হচ্ছে বান। এই বানটা কেমন বান? এই বানটা বাঁকা বান। মায়েরা বলছে, বাবা বাঁকা আবার বান হয় নাকি? বান তো সবসময় সোজা হয়, বাঁকা হয়? হয়। যে বানটা বাঁকা হয় তার নাম হচ্ছে শেল। শেল, শেল, তালবের শয় একার ল, শেল। হ্যাঁ, শেল মানে বোম ফাটানো শেল নয়। এই দেখো শেল, দেখো আমার আঙুলের দিকে দেখো মায়েরা, এইরকম বান, মানে মুখটা থাকবে ছুচলো আর পিছন দিকটায় থাকবে বড়শির মতো বাঁকা। মানে এটার উপকারিতা কি? মানে বানের আবার উপকারিতা, মারলেই মরে যাব না, এটা বিভৎস বান। এই বানটা যদি একবার ঢুকে যায়, ঢুকে যাবে, কিন্তু এই বানটা আর বেরোবে না। এই যে বড়শির মতো বাঁকা রয়েছে, তো এই বাঁকাটার জন্য আর বেরোবে না, কেননা ওইটাই আটকে যাবে। এবার তুমি যদি টেনে হিঁচড়ে বের করতে যাও, ও একবারে প্রাণ সমেত হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে, আর বেরোবে না। তা গোবিন্দের নয়নের দৃষ্টিটাকে ওই বাঁকা বানের সঙ্গে তুলনা করছে। কেন না, গোবিন্দের বাঁকা বান বা বাঁকা চাউনি যার হৃদয়ের মধ্যে একবার প্রবেশ করবে, ব্যাস তার সব শেষ, সব শেষ। তাকে আর প্রাণে বাঁচানো যাবে না, প্রাণে বাঁচাতে পারবে না। সেই ভালোবাসা যদি টেনে হিজড়ে বার করতে যাও, সে তার জীবন নিয়ে বেরোবে। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া
করুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তুই একটা রাধা রানী, পড়াশোনা জানা মেয়ে, শিক্ষিতা মেয়ে, রাজার মেয়ে, নায়িকার সর্বগুণ সম্পন্ন তুই, তুই একটা এত বড় নায়িকা হয়ে আর তুই গোবিন্দের ওই রাখাল ছেলের প্রেমে তুই পড়ে গেলি। ও মায়েরা, চিরকাল চিরকাল সিনেমায় দেখানো হয়েছে হয় নায়ক বড় লোক, নায়িকা গরিব লোক, নইলে নায়িকা গরিব লোক, নায়ক বড় লোক, হ্যাঁ, বা নায়ক গরিব লোক, নায়িকা বড় লোক, এইরকম দেখানো হয়েছে চিরকাল সিনেমায়। হ্যাঁ, তো রাধারানীকে সখীরা বলছে যে তুই তো বড় লোক নায়িকা, তোর বাবা রাজা, সর্বগুণ সম্পন্ন তুই, আর তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়লি যে গরু চড়ায় মাঠে গিয়ে, গরু চড়ায় হর হাট 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 হাট, এরকম করে করে গরু চড়ায়, আর তুই তার প্রেমে পড়লি। তখন রাধারানী বলছে, প্রেমে যখন পড়েছি আর তো ফেরার উপায় নেই। হ্যাঁ, ললিতা বিশাখা বলছে, তার তোর এই সর্বনেশে কাণ্ডটা কবে থেকে ঘটলো রাধে? বলে কবে থেকে? শোন, কবে থেকে ঘটলো শোন। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, ওই যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। যমুনা 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 সারে গামা মামা 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 গামা 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 পামা গামা মামা গামা রে 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 সা সারে গামা পামা গামা গা রে সা রে নে নে সা রে নে নে সা নে নে সা দা মদনে গরে মদনে জগনে জনে সাদা ধারে পদম পগমা গমা পম গমা গরে সা গমা পম গমা গরে সা গমা পম গমা গরে সা যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, কিবা অপরূপ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, ওই গোকুল নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, আমার সবই গেল। ওই যমুনার কালে নয়নে দিয়ে সখীরে আমার সবই গেল, যমুনার ঘাটে শয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কালো রূপে নয়নে দিয়ে সখীরে আমার সবই গেল, আলো রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, আমার লজ্জা কুলো মান ধৈর্য সখীরে আমার সবই গেল, লজ্জা কুলো মান ধৈর্য সখীরে আমার সবই গেল,
কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখী আমার সবই গেল নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা কানো আমার গোকুলে নন্দের বালা খানো গোকুলে নন্দের বালা গোবিন্দ কৃষ্ণ একটা রূপে তিনি প্রেম বিস্তার করেছেন বৃন্দাবনে, আর একটা কৃষ্ণ একই কৃষ্ণ আর এক রূপে ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল মা যশোমতীকে আর অর্জুনকে। কি বাবা, যখন মাটি খেয়েছিল যশোদার উঠোনে, তখন যশোদা বলেছিল না, মুখটা খোল, মাটি খাচ্ছিস কেন, ঘরে এত কিছু খাবার রয়েছে। তখন যখন মুখটা হাঁ করেছিল গোপাল, তখন মুখের মধ্যে কি দেখেছিল বাবা? বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ গীতায় অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার সময় সেই কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখালো, তখন হয়ে গেল সৃষ্টিকর্তা কৃষ্ণ, বিশ্ব ব্রহ্মাণ্ড চালানো কৃষ্ণ। সুতরাং ভগবান কখন কি রূপে তিনি জগতে লীলা বিস্তার করবেন, এটা তো ভগবানের নিজস্ব ব্যাপার, এখানে আমাদের তো কোনো হাত নেই। ওই জন্যেই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছে না, কাজী নজরুল ইসলামের একটা গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু। নজরুল ইসলামের গান শুনেছেন তো, তাই না? হ্যাঁ, গানটা গাইবো, সে কি কথা, শুনেছো তো গানটা, শুনবে আবার। নজরুল ইসলামের গান। নজরুল ইসলামের জন্ম কোথায়, কোন গ্রামে? পড়াশোনা তো শিখেছো নাকি? ইতিহাস না পড়লে হবে না, ইতিহাস পড়তে, সঠিক ইতিহাস পড়তে হবে, ভুল ভ্রান্তি ইতিহাস নয়। নজরুল ইসলামের জন্ম আমাদের বর্ধমান জেলার, পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কিন্তু নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের জন্ম নেওয়া পরেও জাতীয় কবি কিন্তু আমাদের বাংলার নয়। জাতীয় কবি কোন দেশের? বাংলাদেশের। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের এক একটা গান এত সুন্দর গান, আমি তো নজরুল ইসলামের গান খুব পাগল, আমি তো খুব ভালোবাসি। এই খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু, এই গানটা একটা দারুণ গান। তাহলে আপনারা শুনবেন বলতে, যখন একটু শোনাই। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু, আনো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু, আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে,
হরি বাবা, আর হবে না গো সব গান। এসব গান লিখতে গেলে শিক্ষার প্রয়োজন। এখন তো আমরা শিক্ষিত নই না, আমরা শুধু খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর বংশ বিস্তার করছি পশুর মতো। না আছে শিক্ষা, না আছে উদ্দেশ্য, না আছে আমাদের কোনো লক্ষ্য। মানুষের শরীরটা যে এত উন্নত, সেই উদ্দেশ্যটা আমরা বুঝি না, বুঝছি না। আমাদের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি? কিচ্ছু নেই। মাঝে মাঝে তো মনে হয় বাবা, মানুষ নামে ভয়ঙ্কর জীব পৃথিবীতে বাস করছে। মানুষই সব থেকে ভয়ঙ্কর জীব। মানুষের বুদ্ধি সব থেকে বেশি, আর মানুষ সব থেকে ভয়ঙ্কর বেশি। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যুদ্ধ করে কোটি কোটি মানুষকে এক নিমিষে মেরে দিচ্ছে, তাহলে মানুষ ভয়ঙ্কর জীব নয় তো কি? মানুষের মতো ভয়ঙ্কর জীব নেই। আসলে সঠিক শিক্ষা, সঠিক উদ্দেশ্য, সৎ সঙ্গ এগুলো মানুষ পাচ্ছে না, তাই মানুষের এই দশা। দেখবেন বিকেল বেলায় যখন পাখির সারিরা যখন ঘরে ফেরে, তখন তারা সারিবদ্ধ হয়ে ঘরে ফেরে। একটাও পাখি কিন্তু সারিবদ্ধ ছাড়া যায় না, তারা ঠিক যায়। কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য সবাইকে শেষ করতে পারে। মানুষ এত ভয়ঙ্কর, কেননা মানুষ তার উদ্দেশ্য জানে না। যারা জেনেছে তারা জগতে শ্রেষ্ঠ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রজনীকান্ত, বিবেকানন্দ, রামকৃষ্ণ, বিদ্যাসাগর, রামমোহন রায়, মহাপ্রভু, কত বলবো। আমাদের বাংলায় কি মনীষীর অভাব? মনীষীর অভাব নাই, কিন্তু মানুষের সেই শিক্ষাটা গ্রহণ করার অভাব রয়েছে। নজরুল ইসলাম বলছেন, এই জগৎ সৃষ্টি করা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের পায়ের তলায় কেমন জানো? ধুলোর মতো ধুলো। তারকার বিশোষে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশোষে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। এসব গান, এসব মণিমুক্তর গান, হীরা জহরচ্ছনি পান্না সব গান। তাই ভগবান হচ্ছে বিরাট সৃষ্টিকর্তা। ভগবানের রূপ ধরা যাবে না। আপনাদের মালদা জেলাটা কত ফুট চওড়া আর কত ফুট লম্বা কেউ ফিতে নিয়ে মেপে দেখেছো? কি গো, মেপে দেখেছো ফিতে নিয়ে? ও মায়েরা, মালদা জেলা কত ফুট লম্বা কত ফুট চওড়া ফিতে নিয়ে মেপে দেখেছো? বলে বাবা এত বড় ফিতে দোকানেই নেই, তো মাপবো কি? যারা ভৌগোলিক, যারা পর্যবেক্ষণ করে, যারা সীমা তৈরি করে, তারা জানে কত ফুট লম্বা কত ফুট চওড়া। তাহলে মালদা জেলাটা যদি এত বড় হয়, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? পশ্চিমবঙ্গ যদি এত বড় হয়, তাহলে ভারত কত বড়?
ভারত যদি এত বড় হয় তাহলে তাহলে পৃথিবীটা কত বড়, পৃথিবীটা যদি এত বড় হয় সৌরজগৎটা কত বড়, আর সৌরজগৎ যদি এত বড় হয় তাহলে বিশ্বব্রহ্মাণ্ডটা কত বড়, আর বিশ্বব্রহ্মাণ্ডটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়, তিনি কত বড়, তাকে ফিতে দিয়ে মাপা যাবে? মাপা যাবে না। তাই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেব পাইতে পারো পরশরত। যেটাই দেখবে সেটাই ভগবানের রূপ বলেই মনে করবে। এই যে মানুষ আমার সামনে বসে আছে, মানুষই তো ভগবান। ওই জন্য মানুষকেই ভগবান রূপে দেখো, কেননা মানুষের অন্তরের মধ্যে ভগবান রয়েছে, মানুষের হৃদয়ের মধ্যে ভগবান রয়েছে। কোথায় লেখা আছে কথা? গীতায়। ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি মায়া রূঢ়ানি যন্ত্রূঢ়ানি সর্বভূতানি মায়া। গীতার কথা যে আমি প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে ভগবান থাকে, আমি বাস করি। আর বিবেকানন্দ কি বলেছেন? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে তুমি মানুষ এই জন্ম নিয়েছো, একে অপরের প্রতি হিংসা করবে, অহংকার করবে, মারধর করবে, মারামারি করবে, তুমি কি ভগবান পাবে? জীবনে পাবে না। ভগবানের রূপ তুমি দেখতে পাবে না। এ রাধে, যে কৃষ্ণকে তুই এত ভালোবাসিস, ভালোবাসিস বলে এই পাড়া প্রতিবেশীতে তোর কত বদনাম জানিস? তখন রাধারানী বলছে, আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? কার কি এসে যায়? কৃষ্ণকে ভালোবাসবো, তাতে যদি কোনো বিধান আমাকে বাধা দেয় সেই বিধানে আমি মানব না। বিধির বিধানে হাম অনলোভে যাই গো, বিধির বিধানে হাম অনলোভে যাই গো, বিধির বিধানে হাম অনলোভে যাই গো, বিধির বিধানে হাম অনলোভে যাই গো। যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই, যদি সে পরাণ বধূ তার বল, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। গান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। গান কৃষ্ণ ভজন করতে দেয় না, বিধানে আমি আগুন দেব। যদি সে পরাণ বোধ আমি তার দেখা পাই, তার দেখা পাই, যদি সে পরানো বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। শাস্ত্রে একটা কথা আছে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এখনকার দিনে কি ভালোবাসা হয় না? হয়, আমি বলছি না যে হয় না, কিন্তু এখনকার দিনে প্রেম ভালোবাসাটা বেশিরভাগ ক্ষেত্রে মানে 95% ক্ষেত্রে দেহকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক আর সুবিধা কেন্দ্রিক। তাই টাইম পাস আর কিচ্ছু না। কেননা এখনকার দিনে সেই ভালোবাসার যুক্তিটা জানে না। ভালোবাসা কি সেটা জানতে গেলে কিছু কিছু উপন্যাস পড়তে হবে, কিছু কিছু গল্প পড়তে হবে। তার মধ্যে প্রধান গল্প হচ্ছে রাধাকৃষ্ণের গল্প। যে ভালোবাসাটা কি সেটার জন্য রাধাকৃষ্ণের গল্প সব থেকে শ্রেষ্ঠ। আর কিছু কিছু সিনেমা আছে যেগুলো সিনেমা দেখলে ভালোবাসা কি জানবে।
যেমন পথের পাঁচালী দেখেছো? পথের পাঁচালী সিনেমা দেখেছো? দেখো নি। অপুর সংসার দেখেছো? ভালোবাসা কাকে বলে দেখে নিও। ওইগুলো ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে চাহিদা কিছু নেই। এ ওর ভালো চিন্তা করে, এ ওর ভালো চিন্তা করে, এ ওর কথা চিন্তা করে, ও এর কথা চিন্তা করে, নিজের চিন্তা কিছু নেই, তার চিন্তায় চিন্তায় মগ্ন। প্রকৃত ভালোবাসা হয় না বললে ভুল হবে, হয় 5% হয়, 95% খারাপ, সময় কাটানো আর স্বার্থ কেন্দ্রিক প্রেম। কিন্তু রাধা গোবিন্দের প্রেম না স্বার্থ কেন্দ্রিক, না দেহ কেন্দ্রিক, না কাম কেন্দ্রিক, কিচ্ছু নয়, শুধু ভালোবাসার অনন্ত সমুদ্র, যে ঢেউয়ের মধ্যেই লুটিয়ে পড়বে, শুধু রাধা কৃষ্ণের প্রেম মাধুরী দর্শন করতে পারবে, আর কিচ্ছু পাবে না রাধা গোবিন্দের প্রেমের মধ্যে। যদি সে পরাণ বোধ তার দেখা পাই, তার দেখা পাই, যদি সে পরাণ বোধ তার দেখা পাইব, তার দেখা আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ প্রাণ বধূরে যারা করিয়া দেয় পর গো, ও আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ প্রাণ বধূরে যারা করিয়া দেয় পর গো, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি। রাস্তায় থাকবি, রাস্তায় থাক। আমি আমার বধূকে ভালোবাসি বলে যারা আমার নামে বদনাম করে, তাদের যেন দিনের বেলায় ঘর পুড়ে যায়। অভিশাপ দিলাম বৃন্দাবনের মাটিতে বসে। এই যে হেলান দিয়ে ঘুম দিচ্ছ, আর 15 মিনিট আছে, এক্ষুনি রাসের দল আসবে, রাসলীলা শুরু করবে। রাসলীলা হচ্ছে জগতের শ্রেষ্ঠ লীলা, রাধা গোবিন্দের প্রেমের শ্রেষ্ঠ লীলা। সেই রাসলীলা শুরু হবে, আর এই হেলান দিয়ে ঘুম দিচ্ছে কি গো? আমি আমার বধূকে ভালোবাসি বলে তোমরা আমাকে যারা বদনাম করছো, তোমাদেরকে আমি অভিশাপ দিলাম, দিনের বেলায় তোমাদের ঘর পুড়ে যাবে। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার প্রাণ বধূরে যারা করিয়া দেয় পর গো, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। এখানে কোথায় পূর্বে বলছে, কখন পূর্বে বলছে মায়েরা? দিন দুপুরে। দুপুর কটা? দুপুর কটা? একটা দুপুর। আহা, কটা দুপুর বাবা? দুপুর শব্দটি কোত্থেকে এসছে? দুপুর শব্দটি এসছে দ্বীপ্রহর থেকে, মানে দ্বিতীয় প্রহরটা হচ্ছে দুপুর। তাহলে 12টা হচ্ছে দুপুর। তাহলে 12টা কবার হয় দিনের মধ্যে? একবার হয়। ঘড়িতে কটা বার 12টা আসে? 24 ঘন্টার মধ্যে দুটো দুপুর, একটা দিন দুপুর, একটা রাত দুপুর। বলে না রাত দুপুর? কি বাবা বলে না? বলে রাত দুপুর এসে তুই এই ঝামেলা করছিস কেন? রাত দুপুর, দুপুর মানে হচ্ছে দ্বীপ্রহর, তাহলে রাত দুপুর। কিন্তু রাধারানী অভিশাপ দিলেন কোন দুপুরে ঘর পুড়বে? দিন দুপুর। তাহলে দিন দুপুরের তত্ত্বটা কি? দিন দুপুরের মানে তত্ত্ব হচ্ছে যৌবনকাল। সকাল বেলা হলো বালককাল, দুপুর বেলা হলো যৌবনকাল, বিকেল বেলা হলো প্রহুরকাল, আর সন্ধ্যাকাল মানে বৃদ্ধ, আর রাত মানে মরণের কোলে ঢলে যাওয়া। রাত মানে মরণের কোলে ঢলে যাওয়া। তাই রাধারানী অভিশাপ দিলেন কখন পড়বে? দিন দুপুর, মানে যৌবন বয়স, যখন মন চঞ্চল,
যখন কোন দিকে কি করব কোনো ঠিক নেই, ঠিক সেই সময় যেন কৃষ্ণ প্রেম তার হৃদয়ের মধ্যে একেবারে পাগল হয়ে যায়। আর কৃষ্ণ প্রেমে সে পাগল হয়ে যেন কৃষ্ণ প্রেমে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে। তাই রাধারানী অভিশাপ দিলেন, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। তাহলে একটা অভিশাপ হয়ে গেল, দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। আর কি অভিশাপ বলার, একটা অভিশাপ দেবো, ভয়ঙ্কর অভিশাপ, না ছোট নয়, বড় দেবো, বড় বড় অভিশাপ দেবো। আমি যা করি সব বড় বড় করি। কি অভিশাপ? আরে শোনো, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, 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 তাহারে আসিয়া যেন কাল সাপে খা। ওমেরা, তোমাদের এদিকে সাপ আছে? হ্যাঁ, সাপ পাওয়া যায়? বলে বাবা পাওয়া যায় মানে বড় বড় সাপ রয়েছে, বড় বড় সাপ রয়েছে তো। হ্যাঁ, বড় বড় সাপ, চন্দ্রবোনা, অজগর, হ্যাঁ, খোকন সাপ, এবার কি দাঁড়া সাপ, হ্যাঁ, কেউটে সাপ। কিন্তু সব থেকে ভয়ঙ্কর সাপ কোনটা? তার নাম হচ্ছে কাল নাগিনী। কাল নাগিনী লক্ষিন্দরকে কামড়েছিল কোন সাপ? কাল নাগিনী। তাই রাধারানী অভিশাপ দিলেন, কাল সাপ যেন তার এসে খায়। এখানে সাপ শব্দের অর্থ কোনটা? অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ, দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যে বিষের জ্বালায় জ্বলে গেলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে। বিষের জ্বালায় জ্বলে গেলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে। কৃষ্ণ অনুরাগ রূপী ভুজঙ্গ, আমার নামে আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়, অনুরাগ ভুজঙ্গ তাকে এসে যেন দংশন করে। কৃষ্ণ অনুরাগ যদি কারোর মনের মধ্যে তৈরি হয়, আর তো তার জগতে কিছু পাওয়ার নেই। আপনারা কৃষ্ণকে ভালোবাসেন? মায়েরা ভালোবাসো? কৃষ্ণকে ভালোবাসো? এক নম্বরের মিথ্যে কথা, সব কটা মিথ্যেবাদী বসে আছে, বলে কৃষ্ণকে ভালোবাসে। কেউ ভালোবাসে না। এই মন্দির এখানে তৈরি হচ্ছে, মন্দিরে আসবে, মাথা ঠুকবে, আর শুধু কৃষ্ণের কাছে চাইবে, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, জামাই দাও, এই চাইবে। চাইলে আর ভালোবাসা কি রইল? ভালোবাসায় কখনো চাইতে নাই, ভালোবাসায় সব লুটিয়ে দিতে হয়। যারা দিতে জানে তারাই ভালোবাসতে জানে। জেনে রেখো বাবারা, মায়েরা, জেনে রেখো, কৃষ্ণকে যদি তোমরা ভালোবাসো, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো, সারা জীবন চোখের জলে তোমায় কাঁদতে হবে। এইটাই হলো নিয়ম। যারা সারা জীবন চোখের জলে কেঁদেছে তারাই ভগবানকে সঠিকভাবে পেয়েছে। বলো মায়েরা, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছে বেশি না কেঁদেছে বেশি? কেঁদেছে। রামকে ভালোবেসে সীতা হেসেছে বেশি না কেঁদেছে বেশি? মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছে বেশি না কেঁদেছে বেশি? গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছে বেশি না কেঁদেছে বেশি? তাহলে তারা সবাই কেঁদেছে, আর তুমি হাসতে হাসতে কি করে ভগবানকে পাবে? হাসতে হাসতে পাওয়া যাবে না, কাঁদতে কাঁদতেই পেতে হয়। অনুরাগ যখন হৃদয়ে তৈরি হবে, তখন ওই কৃষ্ণের নামে কাঁদতে কাঁদতেই তুমি পাবে, কাঁদতে কাঁদতেই পাবে। অনুরাগ ভুজঙ্গ দংশন করে,
অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যে বিষের জ্বালায় জ্বলে গেলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, বিষের জ্বালায় জ্বলে গেলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যে বিষের জ্বালায় আমি জ্বলে গেলাম, কৃষ্ণ 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 বলে, বিষের জ্বালায় জ্বলে গেলাম, কৃষ্ণ 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 বলে, যে বিষের জ্বালায় জ্বলে গেলাম, কৃষ্ণ 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 বলে, বিষের জ্বালায় জ্বলে গেলাম, রাগ ভুজঙ্গ দংশন করে, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে রে, বাসুলি দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে রে, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে রে, দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে রে, তোমার বধূ তোমার আছে, অন্যে গালি পাড়ো কেনে, গালি পাড়ো কেনে, তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেনে, দায়ী করো। ও রাধে, আরে তোমার বধূ তোমারই আছে, কেন তুমি গালি পাড়ছো আর কেন তুমি এরকম করে অভিশাপ দিচ্ছ? তো অভিশাপটা যখন দিলে, চণ্ডীদাস ঠাকুর বলছে অভিশাপটা যখন দিলে, তাহলে তোমার চরণে লুটিয়ে পড়ি, ওই অভিশাপের দুটোর মধ্যে যে কোনো একটা অভিশাপ, দুটোর মধ্যে যে কোনো একটা একটা অভিশাপ যেন আমার ফলে, অভিশাপ সব যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, তাও যেন আমার ফলে, কৃষ্ণ প্রেমে জ্বলে যাই গো, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ প্রেমে জ্বলে যাই গো, একটাও যেন আমার ফলে, যেন অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যাতে আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, ভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, একটাও যেন আমার ফলে, তোমার বধূ তোমার আছে, গালি পাড়ো কেনে, গালি পাড়ো কেনে, তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেনে, দায়ী করো কেনে। কৃষ্ণের অনুরাগ, কৃষ্ণের রূপ সখীদের সঙ্গে বসে বসে বর্ণনা করছে আমার রাধারানী। এদিকে মাধবীলতার কুঞ্জ থেকে কৃষ্ণ বাঁশি বাজিয়ে দিয়েছে রাধে 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 বলে। যেই বাজিয়ে দিয়েছে বাঁশি, সমগ্র বৃন্দাবন আলো করে, সমগ্র বৃন্দাবন ভেদ করে রাধারানীর কর্ণে কৃষ্ণের বাঁশি এসে হাজির হলো। রাধে 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 বলে রাধারানী বলছে, ললিতা রে দেখ দেখ, আমার বধূ আমার নাম নিয়ে বাঁশি বাজায়, আর তো ঘরে থেকে কোনো কাজে নাই, চল চল এইবার আমার বধূ দর্শনে যায়। কীর্তনের গান সারা পৃথিবীতে শ্রেষ্ঠ গান বাবা, ওই জন্য সারা পৃথিবীর লোক এখন কীর্তন শুনতে ডাকছে, এখন সারা পৃথিবীর লোক কীর্তন শুনতে ডাকে। আমি সামনের মাসে মানে জুন মাসের 19 তারিখে লন্ডন যাব, লন্ডনে কীর্তন আছে, ইংল্যান্ড, বেটাদের কীর্তন শিখিয়ে আসবো। আমাদের দেশকে শাসন করেছিস 200 বছর, ইংরেজরা তো আমাদের দেশকে শাসন করে বড়লোক হয়েছে। অথচ কি আশ্চর্য দেখুন, আপনি যদি পৃথিবীর ম্যাপ দেখেন, ইংল্যান্ড কিন্তু এইটুকুনি জায়গা, বেশি বড় নয়। কিন্তু আমেরিকা তো বিরাট বড় দেশ, আমেরিকা তো ভারতের 4 গুণ, ভারত 4টে 5টা এক হলে যতটা হবে ততটা আমেরিকা। আমি আমেরিকাতেও গেছি, আবার যাব। আমেরিকাতে গত বছর ঠিক এই সময় গেছিলাম 15 দিনের জন্য, এবার পুজোর সময় 1 মাসের জন্য যাব। হ্যাঁ আমেরিকা, তা আমি আমেরিকাতে গিয়ে দেখেছি।
হ্যাঁ, তো আমেরিকা হচ্ছে ভারতবর্ষের 4-5 গুণ বড়, আর ইংল্যান্ড এইটুকু দেশ। সেই দেশের বুদ্ধি দেখেছেন? 200 বছর ধরে আমাদের শাসন করেছে। শুধু শাসন করেনি, হিন্দু মুসলিম সব ভেদাভেদ করে দিয়ে সব উল্টো পাল্টা সব সর্বনাশ করে দিয়ে চলে গেছে। বেটাদের এইবার যাবো কি ব্যবস্থা করব, হ্যাঁ কীর্তন শিখিয়ে আসবো। কেননা এইটা যে ইংরেজরা বলো আর যাই বলো, সবাই বলো ইংরেজি গান, দূর ইংরেজি গান কীর্তন হয় নাকি? না না, ইংরেজি গান মানুষ পাবে না, হিন্দি গান পর্যন্ত ঠিক আছে। ওই ইংরেজদের ভাষায় আমি কীর্তন করব না বেটা, ওই সব সর্বনাশ করেছে ইংরেজি ভাষা বলে, আমাদের বাংলাকে সর্বনাশ করে দিয়েছে। না না একটুও নয়, এক ফোঁটা চোনা পড়ে গেলে পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই ইংরেজিতে গান বানো সব ভালো না। হ্যাঁ শুনে রাখো, নিজের মাতৃভাষাকে নিয়ে গর্ব করো যে আমি বাঙালি, আমার বাংলা শ্রেষ্ঠ। ইংরেজি ভাষা সব থেকে জনসংখ্যার দিক দিয়ে শ্রেষ্ঠ, কিন্তু সব থেকে মিষ্টি ভাষা আমাদের বাংলা ভাষা। এটা প্রমাণিত হয়েছে আমাদের সারা পৃথিবীর তত্ত্ব ধরে। বাংলার মতো কিছু নেই। আমি যে লন্ডনে যাচ্ছি, আমি বাংলাতেই গান শোনাবো, বেটারা শোন, না বুঝতে পারলে আমার কাছে শিখতে হয় বাংলা। তোদের ইংরেজি আমরা শিখবো না, তুই বাংলা শেখ। যাই হোক, এটা আমি কথাগুলো বলছি। যাই হোক, যে সারা লন্ডন বলো বিদেশ বলো, এখন সব জায়গা থেকে কীর্তনের ডাক আসছে। এই কীর্তনের গান, এর মধ্যে যে অমৃত রয়েছে, পৃথিবীর কোন গানের মধ্যে এই অমৃত নাই। নাই বাবা। যতই তুমি আনন্দ পাও অন্য গানে, ডিজে বাজিয়ে আর 10খানা বক্স টাঙিয়ে ঘুপ 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 করে যতই আনন্দ হোক না কেন, কীর্তনের মতো আনন্দ কোনো গানের মধ্যে নাই, কোনো গানের মধ্যে নাই। তাই সেই কীর্তনের গানের মধ্যে এসব গানগুলো হচ্ছে সেরা গান। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে রাধা রাধা বলে, তাই রাধারানী বলছে, ললিতা বিশাখা দেখ আমার বধূ বাঁশি বাজাচ্ছে। ওরে বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই। ইংরেজি ভাষা খুব বাজে ভাষা। না না, বাজে ভাষা কেন বলছি শোনো। লিখছে CAT আর বলছে ক্যাট, আর তার বাংলা হচ্ছে কি বিড়াল। তিনটেই আলাদা। ক্যাট বলছে না বিড়াল, লিখছে CAT বলছে ক্যাট। আর আমাদের বাংলায় বিড়ালও যা লিখবে সেটাও বিড়াল, বললেও বিড়াল, উচ্চারণেও বিড়াল। ও জগা খিচুড়ি ভাষা। কিন্তু এই দেখো বাংলা ভাষার কি বাংলা ভাষার উৎকৃষ্টতা চিন্তা করো। দেখছে গানটা শোনো, বলছে বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে ওই মোহন মুরলী কুঞ্জে বাজে উলুধ্বনি মোহন মুরলী কুঞ্জে বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে মোহন মুরলী কুঞ্জে। ওই দেখো বাজে ওই দেখো বাজে ওই বাজে ওই বাজে দেখো বাজে ওই দেখো বাজে ওই বাজে ওই বাজে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। কিছু আমরা শুনতে পাই কোন যন্ত্রের মাধ্যমে, কোন ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শুনি? শ্রবণ ইন্দ্রিয়, যাকে আমরা সোজা কথায় বলি কান। রাধারানী বলছে, এই বাঁশি বাজছে শুনতে পাচ্ছিস তো? এই এতক্ষণ পরে সাড়া দিচ্ছিস, শুনতে পাচ্ছিস হ্যাঁ কি না? কোথায় শুনতে পাচ্ছিস? কান। তোরা কানে শুনছিস? ছ্যা 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 ছ্যা, তোরা কানে শুনছিস আর আমি প্রাণে শুনছি। কান দিয়ে শোনা আর প্রাণ দিয়ে শোনা আলাদা বাবা। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। আমি দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, আমি দিলাম গোবিন্দের দোহাই। দিলাম গোবিন্দের দোহাই। যাবি কি
না যাবি তোরা বল সই, যাবি কি না যাবি তোরা বল সই। দেখবে অনেকে কান দিয়ে শোনে, অনেকে প্রাণ দিয়ে শোনে। যখন কোনো গায়ক গান করে তখন দর্শকরা বলে না, আগো মন দিয়ে গান গাইছে, মন, এই মনটা কই? গানের মধ্যে প্রবেশ করে যেতে হয়, সেটাই হচ্ছে প্রাণ। তাই গোবিন্দের বাঁশিটা তোদের কানের কাছে বাজছে আর আমার প্রাণের মাঝে বাজছে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। আমি দিলাম গোবিন্দের দোহাই, নাম গোবিন্দের দোহাই। ওগো যাবি কি না যাবি তোরা বল সই, যাবি কি না যাবি তোরা বল সই। আহা মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে। ওই। তাহলে যাবি তো নাকি? এই যাবি তো নাকি? ও মায়েরা তোমরা যাবে নাকি? সময় তো হয়ে গেছে, তাহলে যেতে তো হবে। হ্যাঁ, কেননা এরপরে তো আসল লীলাটা শুরু হবে। এবার সেই রাসলীলায় কি করে যাবে গোপীরা, সেটা তো সেখানে বর্ণনা করবে এরা এসে। কিন্তু রাসের আগে যে রূপের অক্ষেপের যে যাওয়া, সেটাও আজকে রাধারানী যাচ্ছেন। হ্যাঁ, তা রাধারানী যখন যাবে বলে ঘর থেকে বাইরে পা দিয়েছে, ললিতা বিশাখা বলছে, দাঁড়া, তোকে ভালো করে না সাজালে তোকে যেতে দেবো কি? ভালো করে সাজাই। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী মালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে। পরবর্তী সম্প্রদায়ের আসতে বলো। হ্যাঁ, বলে দাও, বলে দাও। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। রবীন্দ্রসঙ্গীত দেখো কাণ্ড, গানের শেষে নাকি রবীন্দ্রসঙ্গীত। এসব গানের প্রথমে বলতে হয়, প্রথমে বললে প্রথমে রবীন্দ্রসঙ্গীত হলে ঠিক আছে, গানের শেষে গিয়ে রবীন্দ্রসঙ্গীত জয় নেতা। আচ্ছা কি যেন বলছিলাম, চন্দনেরও বিন্দু দিলা ভালে। এই দিয়াগঞ্জের ছেলেপুলেগুলো খুব ভালো, কালকের থেকে এসেছি, এদের কিন্তু আপ্যায়ন খুব ভালো, এদের আপ্যায়ন খুব ভালো, খুব আনন্দ পেলাম। হ্যাঁ, যেদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী এদের আতিথেয়তা খুবই ভালো। এইরকম আতিথেয়তা রেখো, এইরকম মন রেখো, সহজ সরল মন রেখে যারা অতিথি বাড়িতে আসবে তাদেরকে এইভাবে সম্মান করো, তাহলে তোমাদের প্রতিনিয়ত উত্তরোত্তর আরো উন্নতি হবে। ওই জন্য মানুষের খানিকটা গরিব থাকা প্রয়োজন। বেশি বড়লোক হয়ে গেলে তখন আর মনটা ভালো থাকে না, তখন সবার উপরে চলার উপরে চেষ্টা হয়। কিন্তু একটু একটু মানুষের গরিবই থাকা প্রয়োজন আছে। দারিদ্র অর্থের দিক দিয়ে বলছি না, অর্থে আপনি বড়লোক হয়ে যান, মনটা দারিদ্র থাকার দরকার। মনটা দারিদ্র থাকলে তবে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো থাকবে। এই রকম থেকো তোমরা। এই দিয়াগঞ্জ গ্রাম যেন এইরকমই থাকে। এই রকম ৬৭ বছর ধরে কীর্তন হচ্ছে। আমি চাইবো ৬৭ বছর নয়, রাধা গোবিন্দের কৃপা যদি হয় আর মন্দির যদি তৈরি হয়ে যায়, তাহলে ৬৭,০০০ বছর ধরে যেন কীর্তন হতে পারে। এইটা আমি প্রভুর কাছে প্রার্থনা করে যাই। এইরকম কীর্তন যেন চলতে থাকে, যেন কখনো কীর্তন বন্ধ না হয়। হ্যাঁ, তাই রাধারানীকে সাজাচ্ছে লবঙ্গ মালতির মালে, চন্দনেরও বিন্দু দিলা ভালে। হ্যাঁ, চন্দনের ফোঁটা কপালে, উপরে সিন্দুর বিন্দু, রবি কোণে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু, রবি কোণে যেন ইন্দু। হেরি সবে নিমিখতে জিল গো, হেরি সবে নিমিখতে জিল। হেরি সবে নিমিখতে জিল গো, হেরি সবে নিমিখতে। আমার রাগী ধ্বনি ভূষণ পরে মনোহরের মনোহরে, রাগী ধ্বনি ভূষণ পরে মনোহরে
ধৈর্য ধরিবা কিবা আনে গো। আজ গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কয়। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কয়। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমরে। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। মালা চলেছে, এ তো বৃষভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। বৃষভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। ভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে চাঁদ। কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ। কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে। কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ। কপালে চন্দন চাঁদ, চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ভূমেরে। চাঁদ যেন নামিয়াছে ভূমে। চাঁদ যেন নামিয়াছে ভূমে রে। চাঁদ চাঁদ যেন নামিয়াছে ভূমে। জয় নিতাই। আমাদের এবার রাসলীলা শুরু হবে। এরা এত সুন্দর আপ্যায়ন করেছে, আতিথেয়তা করেছে, তাই এরা যখন অনুরোধ করলো শেষে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে। রবীন্দ্রনাথের গান আমার সদ্য আমার চ্যানেল থেকে রিলিজ হয়েছে। এই গানটি আপনাদের সবার হাতে হাতে ইউটিউব রয়েছে। ইউটিউবে গিয়ে সার্চ করুন পদ্ম পলাশ প্রোডাকশন। কি বললাম মনে রাখতে হবে, নইলে সার্চ করতে পারবেন না। পদ্ম পলাশ প্রোডাকশন। এই পদ্ম পলাশ প্রোডাকশন থেকে যে গানটি এই কিছুদিন আগে বেরিয়েছে সেই গানটি আপনাদেরকে শুনিয়ে আজকের মতো বিদায় নেব। পরবর্তী সম্প্রদায়কে বলছি আপনারা চলে আসুন, রাসের সময় হয়ে গেছে, 12টা বাজে। আর আজকে আবার বুদ্ধ পূর্ণিমা, আকাশে চাঁদও একদম গোল থালার মতো উঠেছে একেবারে। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার চাঁদ সুন্দরভাবে উঠেছে। চাঁদের আলোয় যেন রাসলীলা সুন্দর হয়। আর আমরা এই গানটি রবীন্দ্রনাথের গান গেয়ে আজকের বিদায় নেব। আজি গোধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি। সে আসিবে আমার মন বলে সারা বেলা। অকারণ পুলকে আঁখি ভাসে জলে আজি গোধূলি লগনে। রবীন্দ্রনাথের সব গানে কিন্তু প্রেমের গান, প্রেমের গান। যদি তুমি ভাবতে পারো প্রেম, তাহলে প্রেম পাবে। আজি গোধূলি লগনে এই বাদল গগনে তার চরণধ্বনি। তার মানে কে? তার মানে হচ্ছে কৃষ্ণ। তার চরণধ্বনি আমি হৃদয়ে গনি। সে আসিবে আমার মন বলে সারা বেলা। অন্তরা অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি। অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি। রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে। উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা। উতলা হয়েছে মালতীর লতা
বলো না তাহার মনের কথা। বনে বনে আজি একই কানা কানি, কিসের বারতা ওরা পেয়েছে না জানি। বনে বনে আজি একই কানা কানি, কিসের বারতা ওরা পেয়েছে না জানি। কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে, সে আসিবে আমার মন বলে আজি গধূলি লগনে, আজি গধূলি লগনে, আজি গধূলি লগনে। জয় নিতাই, খুব ভালো থাকবেন। পরবর্তী জল চলে এসছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। राम नारायणं जानकी वल्लभं। राम कहते हैं भगवान आते नहीं, कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे। बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह। नाचते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभं। कृष्णा राम नारायणं। कृष्णा हरे कृष्णा हरि ओ। राधे श्याम राधे